জুলাই গণঅভ্যুত্থানে শতাধিক শহীদের পরিচয় নিশ্চিত হতে রায়েরবাজার কবরস্থান থেকে তোলা শুরু হয়েছে মরদেহ। আন্তর্জাতিক প্রোটোকল মেনে এই কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ২৪-এর গণঅভ্যুত্থানে সব রক্তচক্ষুকে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিল শিশু, তরুণ, বৃদ্ধ থেকে শুরু করে নানা স্তরের মানুষ। স্বপ্ন এক নতুন বাংলাদেশ গড়া। সে অভ্যুত্থানে শহীদ অনেকেরই মরদেহ এখনও খুঁজে পায়নি তাদের পরিবার। রায়েরবাজারের এই কবরস্থানে অনেকটা গোপনেই সে সময় আন্দোলনের শহীদদের গণকবর দেয়া হয়। আদালতের নির্দেশে অভ্যুত্থানের প্রায় ১.৫ বছর পর রোববার তাদের পরিচয় শনাক্তে লাশ তুলে ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। নিখোঁজ স্বজনদের খোঁজে শহীদ পরিবারের সদস্যরা এ সময় কবরস্থানে ভিড় করেন। ১০টি পরিবার এ পর্যন্ত মরদেহের জন্য আবেদন করেছে। নতুন একটা দৃশ্য আনতে চাইতেছি, যদি আনতে পারবো আনবো, না আনতে বললে তুমি আমার মাফ করে দিও। হাজার হাজার কবর, আমার ভাইয়ের কবর গুন্ডা তো সেটা তো আমি জানি না। এখন আমিও চাইতেছি আমার ভাইয়ের কবরটা শনাক্ত করতে। আসার পরে জাস্ট দিশাহারা থাকতাম যে কোনটা আমার বাবার কবর। আমার বাবার কবরটা যেন শনাক্ত করে দেওয়া হয়, যেন আমি অ্যাটলিস্ট ওখানে দাঁড়িয়ে আমার বাবার জন্য দোয়া করতে পারি আল্লাহর কাছে। পুরো কার্যক্রমের জন্য কবরস্থানে তৈরি করা হয়েছে অস্থায়ী লাশকাটা ঘর। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ সিবাগতুল্লাহ জানান, আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী লাশ উত্তোলনের পর নমুনা সংগ্রহ করে দাফন করা হবে। কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল, সেভাবে উত্তোলন করব। এদের মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে। রিয়েল সিনারিওটা পাবো যখন এলাকাটা আমরা যে জায়গাটা চিহ্নিত করা হয়েছে করার পরে নির্দিষ্ট সংখ্যাটা হবে। এটা কম বেশি হতে পারে, আপাতত ১১৪ জন, এটা বেশি হতে পারে। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ আর্জেন্টাইন লুইস ফনবাইডার ও ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ফরেনসিক্স। শহীদদের মরদেহ শনাক্তের পর চাইলে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সাদিয়া ইসলাম, নিউজ ভিএনএন, ঢাকা।